বিকেলবেলা আমি ইফতারের আয়োজন করছি। এই সময়ে আমার মেজো চাচা শ্বশুরের মেয়ে বিথি এলো। এসে খানিক সময় দাঁড়িয়ে থেকে বলল, তুমি দিন দিন সুন্দরী হচ্ছ ভাবি, তোমায় দেখে হিংসে হয়। আমি হাসলাম, বললাম, নিজের চেহারা আয়নায় দেখেছিস কখনো? তোকে নিয়ে তো পাড়ার সব ছেলেদের কাড়াকাড়ি। বিথি বলল, ধুর কি সব যে বলো তুমি। এরপর আর কথা হয়নি। বিথি রান্নাঘর থেকে বেরিয়ে গেল। এর আধ ঘন্টা পর সে আবার এলো। এসে বলল, ভাইয়া কোথায়? আমি বললাম, কোন ভাইয়া? বিথি বিরক্তি নিয়ে বলল, তোমার জামাই ভাইয়া। আমি হাসলাম, বললাম, অফিসে ইফতারির আগে আগে আসবে। বিথি বলল, ও আচ্ছা, যাই। আমি বললাম, ইফতার করে যা বিথি, থাক গল্প করি। বিথি বলল, না ভাবি, যাই, বলে চলে গেল। এরপর সামনের 2-3 দিন এলো না। আমি 2-3 বার ডাকলাম, তবু এলো না। ভাবলাম রাগ করলো কিনা কে জানে। সে এলো 4র্থ দিন। তার হাতে একটা ফাইলের ভেতর কাগজ। ওখান থেকে একটা কাগজ বের করে আমায় দেখিয়ে বলল, এটা কিসের কাগজ জানো? আমি বললাম, কিসের? বিথি বলল, বিয়ের। আমি বললাম, কার বিয়ের? বিথি বলল, আমার বিয়ের। আমি অবাক হলাম, ভীষণ রকম অবাক হলাম। বললাম, রোজার দিনে এসব ফাজলামো রাখতো, তোর বিয়ে আর আমরা কেউ জানি না, ঢং। বিথি বলল, সত্যি ভাবি, আমি বিয়ে করে ফেলেছি, গোপনে করেছি, কেউ কিচ্ছু জানে না। 6 মাস হয়েছে আমার বিয়ের, এমনকি আমার গর্ভে। বিথি চুপ হয়ে গেল, কোনো কথা বলছে না। এতক্ষণ বিথির কথাকে কৌতুক মনে হলেও এখন আর এরকম মনে হচ্ছে না। এই কথা উড়িয়ে দেওয়ার মতো কথা না। আমি ওর একটা হাত ধরলাম, বললাম, বিথি তোর গর্ভে কি? বিথি কাঁদছে, কথা বলছে না। বিথির কান্না আমার একদম সহ্য হচ্ছে না। কেন সহ্য হচ্ছে না বুঝতে পারছি না। বিথি কান্না থামিয়ে চোখ মুছতে মুছতে বলল, আমি কনসিভ করেছি ভাবি, 2 মাস হয়েছে। শুনে আর শরীর আমার থরথর করে কাঁপতে শুরু করলো। এসব কি বলছে বিথি? কেউ কিচ্ছু জানে না। সে গোপনে কবে কাকে বিয়ে করলো, আবার বলছে 2 মাস হয়েছে কনসিভ করেছে। আমি বললাম, বিথি কাকে বিয়ে করেছিস তুই, কিভাবে কি? বিথি কাগজটা আমার হাতে দিল, বলল, তুমি দেখো, নিজের চোখে দেখো। আমি কিছু বলতে পারবো না তোমায়। আমি কাগজ হাতে নিয়ে যখন বরের নাম পড়লাম এবং বরের পিতার নাম পড়লাম, তখন মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। মনে হয়েছিল আমি সাগরের অথই জলে নিমজ্জিত হয়ে যাচ্ছি। আমি পাগলের মতো এলোমেলো হয়ে বিথির দিকে তাকালাম। বললাম, বিথি এসব কি? কি এসব? রাগে অগ্নিশর্মা হয়ে উঠে কথাটা বললাম। বিথি নিচের দিকে তাকিয়ে বলল, ভাবি আমি কি করব এখন? মা শুনলে গলা টিপে মেরে ফেলবে আমায়। কাউকে কিছু বলতে পারছি না। আমি কিছুই বুঝতে পারছি না। সে আমার স্বামীকেই বিয়ে করেছে গোপনে, গর্ভে তার বাচ্চাও ধারণ করেছে। এখন এসে আমার কাছেই বলছে আমি যেন এর সমাধান বের করে দিই। এমন দৃশ্য দেখার আগে আমার মরে যাওয়া উচিত ছিল। আমি বললাম, বিথি আমার চোখের সামনে থেকে চলে যাব, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, খুন ঠুন করে ফেলবো কিন্তু। বিথি বলল, কাগজটা দাও। আমি কাগজ ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললাম। তারপর বললাম, এখন নিয়ে যা কাগজ, হারামজাদি। বিথি কিছু বলল না, চুপচাপ চলে গেল। অদ্ভুত বিষয় হলো, সেদিন আর অফিস থেকে আমার স্বামী আহাদ বাসায় ফিরল না। তাকে ফোন করেও পাওয়া গেল না।